with historic speed and strength and fix every গাজা দখলের পরিকল্পনার কথা বলে বিশ্ব জুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা, জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন এবং উপত্যকার নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের পরিকল্পনা একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মনে করেন সিরিয়ার প্রেসিডেন্ট। সম্প্রতি দ্য রেস্ট ইজ পলিটিক্স ব্রিটিশ পডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন আহমেদ আল শারা। যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর যুক্তরাষ্ট্র উপত্যকাটির নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে বলে গত সপ্তাহে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, তার প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফেরার অধিকার থাকবে না। তবে দ্য রেস্ট ইজ পলিটিক্স আল শারা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব সফল হবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি কোনো শক্তি ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে সরাতে পারবে না। অনেকে তা করার চেষ্টা করেছে এবং তা সবাই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত ১.৫ বছর ধরে গাজায় যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিকভাবে সঠিক হবে না বলেও মনে করেন তিনি। আহমেদ আল শারা বলেন, ৮০ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। যারা চলে গেছেন তারা তাদের সিদ্ধান্তের জন্য আফসোস করেছেন। নিজেদের ভূখণ্ড ধরে রাখার ফিলিস্তিনি শিক্ষা সেখানকার প্রতিটি প্রজন্মই গ্রহণ করেছে। এদিকে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে মিশর, জর্ডান সহ আরব দেশগুলো।